আমরা সকলে একটু তওবা করে দোয়া করে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. জি জুলিয়াস ভাই, আপনার কি এইগুলো হয়েছে? তাসদিদের নিয়ম, তারপর হচ্ছে ওয়াজিব গুন্না, বাকি সবগুলো? সবগুলো হয়নি হুজুর, প্রথম কাজ দুটো আমার হয়েছে। জি জি বলেন। ওই তাহলে হুজুর ওই স্কিনের মতো যে তিন দাঁত আছে ওটা থেকে বলা শুরু করছি। হ্যাঁ মানে স্কিনের মতো দেখতে যেটা তিন দাঁতওয়ালা তাকে হ্যাঁ, তাসদিদ, তার নাম হচ্ছে তাসদিদ বলে। তাসদিদ তাশদিদ বলে এবং বলে, হ্যাঁ। জি বলেন। তাসদিদ কে তার পরের তাসদিদ ওয়ালা হরফ তার ডান দিকের হরফের সঙ্গে একবার এবং নিজে একবার, নিজের হরকতের সঙ্গে একবার, একত্রিত দুইবার পড়তে হয়। যেমন? আল যেমন আব্বা, আত্মা। আচ্ছা, এরপরে হচ্ছে কি ওয়াজিব গুন্না? অজীব ঘূর্ণা হলো অজীব ঘূর্ণা হলো নুন মিম নাকে তুলে পড়তে হয় অজীব ঘূর্ণা। এটা হচ্ছে গুন্না, মানে নুন মিম নাকের মধ্যে নিলে এটা গুন্না বলে। ওয়াজিব গুন্নাটা হচ্ছে এটা না, হুম। ওয়াজিব গুন্না হচ্ছে ডিটেলসটা ওয়াজিব গুন্না। হরকতের বামে নুন বা মিম তাসদিদ থাকলে অজীব ঘূর্ণা করিয়া পড়তে হয়। জি, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ থাকিলে, যেমন? গুণনা করে যেমন ওয়াজিব গুন্না হরফ কয়টা? দুইটা, জি, কি কি? নুন ও মিম। নুন এবং মিম। জি, যেমন? আম্মা। তারপরে আল্লাহ শব্দ? হুজুর ওটা আমার হয়নি আজ, মানে দেখার সময়টা পেয়েছিলাম না যে ওটা। আচ্ছা, আমাদের একটা বিষয় হচ্ছে যে মনে রাখতে হবে যে আমাদের ক্লাস কিন্তু লিমিটেড, অর্থাৎ আমাদের 36টা ক্লাসের মধ্যে আমাদের সব পড়তে হবে। এরপরে দেখা গেছে যে আর মানে ক্লাস হবে না, এর থেকে একটাও বেশি ক্লাস হবে না। 36 নং ক্লাস থেকে আমাদের পড়া শেষ হবে, এর মধ্যে তাজবিদ শেষ করতে হবে এবং আমরা যেই যেই সূরাগুলো পড়ার কথা ছিল সেগুলোও শেষ করতে হবে। তো জি হুজুর, চেষ্টা। জি, তো যেদিনের পড়া ওই দিন একটু পড়ে ফেলতে হবে, এটা হচ্ছে বিষয়। না পড়লে আমাদের সামনে আগাই যেতে হবে, কারণ পিছনে আগাই থাকা যাবে না। কারণ হচ্ছে দেখা গেছে যে
এভাবে যদি থাকি তো অ্যাট এ টাইমে দেখবো যে আমাদের 36টা ক্লাস শেষ হয়ে গেল, কিন্তু তাজবিদই শেষ করতে পারি নাই। তো তখন দেখা যাবে যে যে তাজবিদ শেষ করতে পারলাম না, এই নাই। আর 2 নম্বর হচ্ছে এগুলো ক্লাস এমনভাবেই গুছানোই আছে যে আমাদের 36টা ক্লাসের মধ্যে প্রায় 12টা বা 14টার মতন ক্লাস থাকবে শুধু সূরা তেলাওয়াত। তো এইভাবে করেই এই ক্লাসটা যেন শেষ করা যায়, এভাবেই সিলেবাস করা। আর মূলত হচ্ছে যে এই পদ্ধতিতেই সিলেবাস করা, এই পদ্ধতিতেই চলতেছে আমাদের। যদি 3 নম্বর ব্যাচ শেষ হবে আগামী রবিবার, 2টা মাত্র ক্লাস আছে, তাদের অলরেডি তাজবিদ এবং সূরা পড়া এগুলো সব শেষ। এখন খালি 2টা মাসলা আর মাসুন দোয়ার ক্লাস আছে। এই 36টা ক্লাসের মধ্যেই তাদের কমপ্লিট শেষ হয়ে গেছে, এবং তাদের তাজবিদগুলো অনেক বেশি হয়েছে। মূলত সুন্দর করে ক্লাস করছে, ক্লাসের পরই বেশি ছিল এর জন্য। মূলত ক্লাস যদি একটু সবাই করে, সবাই একদিনে হয় এমন না, ওইটাই যে সবাই হয় এমন না। দেখা যায় যে একজন একদিন আসতে পারে নাই, পরের দিন আসে। হ্যাঁ, আমাদের ইন্ডিয়ান এমন ভাই আছে, ওখানে ডাক্তার আছে একজন, গাউসুল আলম ভাই। সে অনেক ভালো করে ক্লাস করছে। দেখা গেছে যে তার চেম্বার থাকে, কিন্তু 3 দিন উনি এইটা ঠিক করে রাখছে যে আমার এই 3 দিন আমি এই টাইমে চেম্বার করব না, আমার এই টাইমে পড়তে হবে। তো এইভাবে করে আগাইছে, যে কারণে পড়াটাও আগায় গেছে। চেষ্টা করবো আমরা প্রতিদিনের পড়া প্রতিদিন আগানো। আজকে আমরা নতুন পড়াও ধরবো। এই যে এয়ান আছে, এয়ানের তো আগাইতেই পারি না কিছু। এয়ানের মাখরাজ হয়েছে? জি, এয়ানের মাইক্রোফোনে অথবা কোনো একটা সমস্যা আছে, যে কারণে আমরা কথা শুনতে পারি না। গত ক্লাসও না, এই ক্লাসও না। ঠিক আছে, ক্লাস রেকর্ডিংয়ে গেলে দেখবেন যে সমস্যাটা যেটা আছে বুঝতে পারবেন আসলে সমস্যাটা হচ্ছে। আমরা আসলে কিছুই শুনতে পাচ্ছি না, বরঞ্চ শব্দ আসে ক্লাসে, সমস্যা হয় এর জন্য। আচ্ছা, 3টা বিষয় আমরা এখানে যে আলোচনা করছি, 3টা বিষয়, হ্যাঁ জুলিয়াস ভাই, একদম ইজি জিনিস, খুবই 3টা বিষয়। একটা হচ্ছে তাসদিদ, ওয়াজিব গুন্না আর আল্লাহ শব্দ। দেখেন এই 3টা কোরআনের মাঝে মনে হয় লক্ষবার আছে। তাসদিদ তো আছে বলা যাবে যে কয়েক লক্ষবার তাসদিদ, আর ওয়াজিব গুন্না তাও লক্ষবার আছে, আর আল্লাহ শব্দ এইটাও আছে। একদম ডিরেক্ট আল্লাহ শব্দ ব্যবহার করছি প্রায় 492 বার বা 99 বার উপরে আল্লাহ শব্দ ব্যবহার হয়েছে সরাসরি। এছাড়া বিভিন্ন অংশে আল্লাহ শব্দ ব্যবহার হয়েছে, যেমন আল্লাহ হুম্মা, এভাবে যে শব্দগুলো, এভাবেও অনেক প্রায় 4000 বার না কত হাজার বার এরকম ব্যবহার হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাইলে মনে করা যায় যে এটা যারা পারবে তারা কনসেপ্ট অনেক জায়গাটা পড়তে পারবে বানান করে। তাসদিদটার ব্যাপার হচ্ছে যেমন আমরা ধরেন স্বরে আ বা আব বা জবর বা, আব্বা, এখানে আব্বা বলার সময় আমরা অনেক সময় বয় বয় ফলা লিখি না, লিখি আব্বা। ঠিক আছে, তারপর হচ্ছে আম্মা, তখন তো ময় ম লেখে আম্মা, 2টা ম লিখতে হয়। তারপরে হচ্ছে যেমন যে কোনো একটা জিনিস আমরা লিখতেই পারে যে আত্মা, স্বরে আ ত আত তয়াকারতা আত্মা। এখন এইটা কি কোরআনের মাঝে যখন পড়া হবে, কোরআনের মাঝে না শুধু, আমরা এটা একটা ভুল ধারণা যে এটা কোরআনের মাঝে, তাসদিদ যে কোনো আরবি পড়বেন, যে কোনো আরবি আপনি লিখবেন যেটা, সেইটাও পরপর দুইবার আপনি হরফ লিখতে পারবেন না। এটা যদি লেখেন তাহলে আপনি আরবি সম্পর্কে জানেন না। মানে যে সাহিত্য লিখবে তার জন্য ভাষা লিখবে, কারণ হচ্ছে পরপর 2টা হরফ এভাবে লেখা যায় না আরবির ক্ষেত্রে, কোনোভাবেই এভাবে মানে পরপর লেখা যায় না, এটা হচ্ছে ভাষার অশুদ্ধতা। তো কি করা হয়, যে কোনো শব্দের মধ্যে 2টা নুন, 2টা বা, 2টা তা, 2টা সা হইতেই পারে, কোনো সমস্যা নাই। কিন্তু করতে হবে কি, তখন ওই এক হরফ লেখা হবে, তার উপরে একটা তাসদিদ দেওয়া হবে, যার চেহারা হচ্ছে 3 দাঁতের মতন। নাম হচ্ছে তা শিন জবর তাস, দালিয়াজের দি, দালে জজম তেস দিদ। নাম কি? তাসদিদ। যে হরফে তাসদিদ হয় তাকে মুসাদ্দাহ বলে। ঠিক আছে, মুসাদ্দাহ মানে তাসদিদ ওয়ালা, তাসদিদ। তো তাসদিদ ওয়ালা হরফটাকে কি করতে হয়, 2বার পড়তে হয়। যে 2বার তা আছে, যে কোনো একটা হরফ আছে আমরা বুঝি, তো 2বার পড়ার নিয়ম হচ্ছে যে একবার তার আগের হরকতের সাথে,
একবার আগের হরকতের সাথে কেন থাকে, ওই যে দুইবার যে হরফটা ছিল সেটা একবার আগের এক হরফে হরকতের সাথে ওইটা একবার লেখা ছিল, পরবর্তী আর একটা হরফ ছিল ওই একই হরফ যেটারও একটা হরকত ছিল। এই দুই হরকতকে, ঠিক আছে, এই দুই হরকতকে এভাবে করে মানে পরাপর দুইটা হরফ এভাবে করে লেখা যায় না, এভাবে করে আরবিতে লেখা যায় না। এখন এই দুইটাকে যখন মিশ্রণ করে এক হরফ করা হয়েছে তখন তার আগের হরকত আর ওই পরবর্তী হরফের হরকত কিন্তু থেকে যায়। তো এই হরকতগুলো থাকবে, ওই রকমই থাকবে, ওই রকম উচ্চারণই থাকবে, ওই রকম রেখেই আমাদেরকে কি করতে হবে, পড়তে হবে। এইটা নাম হচ্ছে তাস দিদ। এইটা নামটা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই করতে হবে। আমি বললাম সিনের মতন দেখতে, তাইলে কিন্তু হবে না। তাস দিদ বলতে হবে। কি বলতে হবে? তাস দিদ। আব্দুল কাদের ভাই, আল্লাহ শব্দ হয়েছে? জি হুজুর। জি বলেন, আল্লাহ শব্দের নিয়মটা বলেন। আর বলেন, কি বললেন একটু? আল্লাহ শব্দ, আল্লাহ শব্দ মানে জুলিয়াস ভাই তো তাসদিদ আর ওয়াজিব গুনা দিছে, আপনি একটু আল্লাহ শব্দ দেখি পারা হয়েছে আপনার? গত ক্লাসে ছিলেন না আব্দুল কাদের ভাই? জি ছিলাম। জি জি, আল্লাহ শব্দ পড়াইছিলাম না, তৃতীয় শেষ পড়ায়। আচ্ছা, হয় নাই মনে হয় নাকি? না, পড়েছি, বুঝতে পারি না ঠিকঠাক কি আল্লাহ শব্দটা বুঝতে পারেন না? আমি তো গত ক্লাসে বারবার জিজ্ঞেস করছিলাম, সবাই তো বললেন যে আমরা আজকে তা অনেক ভালো বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনারা দেখেন, আমি যে কথাটা জুলিয়াস ভাইরাও বলছিলাম এই মতো, যে আমরা ক্লাস কিন্তু নির্ধারিত, তো আমরা 20-22-এর মধ্যে তাজবিদ শেষ করে ফেলবো, এর পরের সূরা পড়বো। যেন প্রতিদিনের পড়া প্রতিদিনই পড়তে হবে। না বুঝতে পারলে আপনারা হোয়াটসঅ্যাপে, গ্রুপে যেহেতু আছে, আপনি হোয়াটসঅ্যাপে লেনদেন করেন না কেন, মেসেজ লেনদেন করেন, যে এটাকে এরকম একজন একজন কাছে জিজ্ঞেস করেন, মেসেজ লেনদেন করেন, তারপরে হচ্ছে ভয়েস পাঠাইতে পারেন। কল দিতে নিষেধ করছি কারণ অনেকে দেখেন না ক্লাসে আসে না আমাদের, তারা তো গ্রুপে আসে, তারা অনেকে ভিডিও দেখে, রেকর্ডিং ভিডিও দেখে। কারণ আর নাইলে একটা রেকর্ডিং ভিডিওতে কিভাবে ভিউজ হয়, 40-45 তো 24 ঘন্টা বা দুই দিনের মধ্যে হয়ে যায়। তার মানে তারা দেখে, তারা মনে করছে যে ক্লাসে ভর্তি হলে রেকর্ডিং ক্লাস দেখলেই যথেষ্ট। তো তারা অনেকে কল দিলে ডিস্টার্ব বোধ হয়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনারা মেসেজ লেনদেন করবেন যেটা না বুঝবেন। 2 নম্বর, আমিও আপনাদেরকে যদি মানে মেসেজ লেনদেন করেন কোনো হয়, আমি ওটা ভয়েস আছে, ভয়েসের মাধ্যমে বা এর মাধ্যমে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো। এটা এর জন্য মেসেজ লেনদেন করে পড়াটা কমপ্লিট করে ফেলবেন। তো যেহেতু আমি এই তিনটা আবার বলতেছি, একদম সোজা প্রথম থেকে বলি যদি। জি জি জি, মাইক্রোফোন অফ রাখেন, সাউন্ড তো শুনবেন না নাহলে। আচ্ছা, প্রথম থেকে আমি যদি বলি যে তাসদিদটা কি বুঝাইতে চাইছে, যে দুইটা হরফ দুইটা বর্ণ এভাবে আরবিতে হয় না, যে দুইটা বর্ণ একত্রিত হয়ে যায় এবং তার আগের হরকত ওই হরকতটা তখন থেকে যায়, শুধুমাত্র হরফ একটা হয়, তার উপরে একটা ওই তাসদিদ দ্বারা বোঝা যায় যে এটা দুইটা হরফ, দ্বিত্ব হরফ। তো 1 নম্বর কথা, তাসদিদের কি কি পড়তে হবে? এক, কোনো কিছু মানে তাসদিদ দেখতে কেমন, সিনের মাথার মতন, এটা বলার দরকার নেই, এটা তো আপনি চিনবেন, আপনি নিজে নিজে পড়বেন তাসদিদ। শুধু এতটুক, তাসদিদওয়ালা হরফ। তাসদিদ কি? তাসদিদওয়ালা হরফ, তার ডান দিকের হরকতের সঙ্গে, কথাটা বারবার বলতেছি হরকত বলছি, আমি কিন্তু হরফ বলি নাই। কারণ কি, কোন হরফ আসবে ওটা আমার বিষয় না। হরফ তো 29টা, আপনি 29টা হরফ মনে রাখতে হবে কেন? 29টা হরফ, শুধু 3টা হরকত মনে রাখবেন, জবর জের পেশ। জবর জের ও পেশ, 3টা হরকত, শুধু 3টা হরকত, জবর জের পেশ। এই 3টা হরকত যথেষ্ট। জবর হলে জবর দিয়া, জের দিয়া জের দিয়া, পেশ হলে পেশ দিয়া। হরফ নিচে কি আছে ওটা আমার দেখার বিষয় না। তাসদিদওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার জজমের নেই, এবং নিজ হরকতের সঙ্গে একবার, নিজ হরকতের সঙ্গে একবার, হরকতের নেই, একত্রে দুইবার পড়তে হয়। অর্থাৎ হামজা তা জবর আত, এরপরে আবার একটা তা হলে তা জবর তা, আত্তা। হামজা বা জবর আব, এবার বা জবর বা, আব্বা। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। দুইটা মিলে উচ্চারণ হইতেছে আল্লাহ, ঠিক আছে? তো নিয়ম কি, তাসদিদওয়ালা হরফ খালি এতটুকু, এই লাইনটা, তাসদিদওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়ি, একত্রে
তাসদীদওয়ালা হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার একত্রে দুইবার পড়িত হয়। এই যে লাইনটা যেটা আমাদেরকে দেয়া ছিল, তাসদীদওয়ালা হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার একত্রে দুইবার পড়িত হয়। তাসদীদওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার একত্রে দুইবার পড়িত হয়। তাসদীদওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার একত্রে দুইবার পড়িত হয়, যেমন আত্মা। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড? আপনারা বুঝতে পারছেন বিষয়টা আব্দুল কাদের ভাই? জি হুজুর, জি এটা হুজুর। মুখস্থ করে ফেলবেন, এই লাইনটা, শুধু এই লাইনটা, আর কিচ্ছু লাগবে না উপরে, দুইবার পড়তে হয় বা এটা কিচ্ছু লাগবে না, শুধু এইটুকু, এতটুকু উদাহরণ সহ। আচ্ছা, এই টিকা টুকা কিছু লাগবে না। তাসদীদওয়ালা হরফ তার ডান দিকের হরকত পড়বে, সেটা আপনার হরকত যেখানে থাকবে, ঠিক আছে? হরকতটা কোথায় আছে? দুইটা হরফের আগে আছে, তাহলে ওই আগের হরকত নিয়ে আসবে। তারপরে হচ্ছে জজমের আগে আছে, তাইলেও জজমও পড়া যাবে না। তাসদীদের সামনে শুধু হরকতে আসবে, সেই হরকত যেখানে পাবেন সেখান থেকে টেনে নিয়ে আসতে হবে, চুম্বকের মতন। ওয়াজিব গুন্না কি? এইটা আরো ইজি একটা বিষয়, ওয়াজিব গুন্নাটা আরো ইজি একটা বিষয়। ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না হচ্ছে মোট কথা, এখানে আর তাসদীদের নিয়ম বলা লাগবে না। নুন এবং মিমে হরকতের বামে, হরকতের বামে নুন এবং মিমে তাসদীদ থাকলে ওয়াজিব গুন্না করিয়া পড়তে হয়। মোট কথা হচ্ছে যে যে কোনো হরফটাকে তাসদীদ দিয়ে পড়ার সময় নর্মাল ভাবে পড়তে হয়, নর্মাল দুইবার উচ্চারণ হয়। শুধুমাত্র দুইটা হরফের ক্ষেত্রে একটু ধরে রেখে উচ্চারণ হয়, আর কিছু না। এটাকে গুন্না বলে। আন্না, আম্মা, এভাবে ধরলাম, ধরে রাখলাম, এইটা পড়তে পারতাম না আন্না আম্মা, সেটা না পড়ে আন্না আম্মা, এভাবে করে, এভাবে করে দুইবার করে পড়তে হবে। আন্না আম্মা, আন্না আম্মা। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তাহলে ওয়াজিব গুন্নাটা কি? এই প্রতিটা শীট দিয়ে এমন না যে অনেকগুলো লাইন আপনাদের পড়া লাগতেছে। ওয়াজিব গুন্না হরকতের বামে নুন ও মিমে তাসদীদ থাকিলে, ওয়াজিব গুন্না কিন্তু এতটুক বললেও হয়, নুন মিমে তাসদীদ থাকলে ওয়াজিব গুন্না করিয়া পড়তে হয়। কিন্তু হরকতের বামে এটা স্পষ্ট হয়ে যায় যে আপনি আরেকটা বিষয় বুঝতে পারবেন। তো হরকতের বামে নুন ও মিমে তাসদীদ থাকলে ওয়াজিব গুন্না করিয়া পড়তে হয়, যেমন আন্না আম্মা। ওয়াজিব গুন্নার হরফ দুইটা, নুন ও মিম। ওয়াজিব গুন্নার হরফ কয়টা? নুন ও মিম। ওই যে যখন নুন ও মিম বলবেন তখনই দুইটা হরফ চলে আসবে, ওটা না হইলে হবে, শুধু এতটুকু। হরকতের বামে নুন ও মিমে তাসদীদ থাকলে ওয়াজিব গুন্না করিয়া পড়তে হয়, যেমন আন্না আম্মা। উদাহরণ, আবার এই দুইটার উদাহরণটা আলাদা আলাদা নেবেন। তাহলে এক নম্বর আমরা বলতে পারি ইব্রাহিম ভাই, তাসদীদওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার একত্রে দুইবার পড়তে হয়, যেমন আব্বাত। ওয়াজিব গুন্না এই হরকতের বামে নুন ও মিমে তাসদীদ থাকলে ওয়াজিব গুন্না করিয়ে পড়তে হয়, যেমন আন্না আম্মা। দুইটা লাইন মাত্র। এখন আল্লাহ শব্দ, আল্লাহ শব্দ যেটা আপনারা কেউ বুঝতে পারেন নাই বা পড়া দিতে পারেন নাই, পড়েন নাই, আসলে বোঝার না, খুব ইজি। আল্লাহ শব্দ, শব্দ হচ্ছে আল্লাহ, শব্দ হচ্ছে কি আল্লাহ। আমরা যে আল্লাহ বলি, বারবার আল্লাহ বলি, সেই আল্লাহ, আল্লাহ শব্দ। এই আল্লাহ শব্দকে কখনো আমরা পড়ার সময় যেমন কুল হু আল্লাহ পড়তে হয়, ল হয়। আল্লাহুম্মা আমিন বলি না? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই যে আল্লাহুম্মা। তারপরে হচ্ছে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এগুলো সব আল্লাহ শব্দ আছে, এর মধ্যে সবগুলো কি আল্লাহ শব্দ। এখন এই আল্লাহ শব্দটা আবার এরকম আমরা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ, তখন লা পড়তেছি, ঠিক আছে? তখন লা পড়তেছি। একটা বিষয় হচ্ছে এই অ্যাড হইতে পারতেছে না, আমাদের কিছু করার নাই আসলে। এখানে আপনারা অ্যাড হয়ে গেছেন, এই নেটের সমস্যা অথবা ওর কোনো ইটের সমস্যা আছে, যে কারণে অ্যাড হইতে পারতেছে না। আমরা এখানে অটো অ্যাড দেয়া, ঠিক আছে? অটোমেটিক অ্যাড হয়ে যায় সবাই। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এই বিসমিল্লাহ,
আউযু বিল্লাহ শুনতে মনে হয় না, কিন্তু আল্লাহ শব্দ আছে, মনে হয় যে লা আছে, শুধু লাম জবর লা আছে, কিন্তু এর মধ্যেও আল্লাহ শব্দটাই আছে, আল্লাহ শব্দটাই আছে। এখন আমাদের কনফিউজড হই, আমরা পড়ার সময় অনেকেই বলি বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহ, হ্যাঁ, আবার আল্লাহু আকবার, হয় না? আমাদের ইন্ডিয়া বাংলাদেশের মানুষ এই আজান শোনে নাই মুরব্বীদের কাছ থেকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা মনে হয় মানে এটা বলে বুঝাইতে পারবো না আমরা আসলে। আমরা মক্কা মদিনায় বা আরব দেশে আজান শুনলে কত সুমধুর আজান হয়, বাংলাদেশেও এখন হয়, বাংলাদেশের প্রায় মফস্বলগুলো মসজিদগুলোতেও গ্রামগঞ্জের মধ্যেও এখন আজানগুলো সুন্দর হয়, কারণ এখন অনেক পরিমাণে আলেম বাড়ছে, হাফেজ হয়েছে, যে কারণে বা শুদ্ধ পড়াটা হয়েছে। কিন্তু একটা সময় কিন্তু আমরা এরকম শুনছি আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই যে এখন এটা কি, এটা না জানার কারণে এখন আমরা কনসেপ্ট পড়ার সময় কখন যে আল্লাহ পড়বো আর কখন যে আল্লাহ পড়বো, এইটা আমাদেরকে কনফিউজড ফেলায়। এটা খুবই ইজি বিষয়, যে কোনো শব্দের মধ্যে আল্লাহ শব্দ চিনবো কিভাবে? কখনো তো আল্লাহ পৃথকই থাকবে, একদম আল্লাহ শব্দটা পৃথক আছে, আল্লাহ লেখা আছে, এটা তো আমরা দেখলেই বুঝি। আমাদের তো দেখা যায় অনেক স্টিকার পাওয়া যায়, হ্যাঁ, আমরা অনেক সময় মোটরসাইকেল বা গাড়ির উপর স্টিকার লাগাই রাখি আল্লাহ আল্লাহ। তারপর হচ্ছে এমনকি আমরা এক সময় দেখছি ভেন্টিলেটর ঘরে, তাও আল্লাহ লেখা। তো বিষয়টা হচ্ছে যে এটা আমরা চিনি, দুইটা লাম একটা হা দিয়ে আল্লাহ লেখে, কিন্তু কিছু কিছু অংশের মধ্যে আল্লাহ থাকে, যেমন আল্লাহুম্মা, বিশেষ করে আল্লাহুম্মা, হ্যাঁ আল্লাহুম্মা, এখানে আল্লাহ দুইটা লাম একটা গোল হায়ের পরে একটা মিমও থাকে, এর জন্য আমরা অনেক সময় কনফিউজড হয়ে যায় যে এটা কি আল্লাহ শব্দ। এটাও আল্লাহ শব্দ। আল্লাহ শব্দ চেনার জন্য আমার প্রথমে এক লাম, পরে এক লাম, পরে একটা গোল হা, এই তিনটা দেখতে হবে। প্রথমে এক লাম, পরে আবার একটা লাম, পরে আবার কি হবে, একটা গোল হা, এই তিনটা অক্ষর যদি পরাপর দেখি, ঠিক আছে, পরাপর দেখি, তাহলে ওটা মনে রাখতে হবে এটা একটা আল্লাহ শব্দ। এবার এই আল্লাহ শব্দের মাঝে এটা এই দুইটা লাম একটা হা, এটা আল্লাহ শব্দ চেনার জন্য আরেকটা সহজ উপায়, আপনি প্রথম লামকে সারাইয়ে দিয়া দ্বিতীয় লামের মাঝখানে, দ্বিতীয় লামের লামের উপরে সবসময় একটা তাসদিদ দেখবেন, ঠিক আছে, তাসদিদওয়ালা খাড়া জবরও দেখবেন, তাসদিদও দেখবেন, তাহলে আল্লাহ শব্দ চেনা আরো সহজ হয়ে যাবে যে কোনটা আল্লাহ শব্দ। দুই লাম এক হা এবং মাঝখানের লামে আল্লাহ শব্দতে তাসদিদ ও খাড়া জবর থাকবে, এটা আল্লাহ শব্দ। এবার এই আল্লাহ শব্দকে দুই ভাবে পড়তে হবে। আল্লাহ শব্দ চেনা শেষ হয়ে গেছে, এখন এই আল্লাহ শব্দকে দুই ভাবে পড়তে হবে। একবার হচ্ছে মোটা উচ্চারণে, উচ্চারণটা যখন হবে তখন মুখটা ভর্তি হয়ে যাবে, ঠিক আছে, মুখটা ভর্তি হয়ে যাবে। যেমন ধরেন আমরা খাবার অনেক সময় মুখের মধ্যে ভরে কথা বলি, দেখা যায় না যে অনেক সময় মুখের মধ্যে অনেক পরিমাণে খাবার থাকে, তখন গম গম করে কথা বলি, ঠিক আল্লাহ শব্দটা তখন এইরকম হবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে আসলে অটো জয়েন দেয়া আছে, সবাই জয়েনের ক্ষেত্রে এটা মনে রাখবেন। আমাদের একটা সফটওয়্যার দেয়া আছে ডেভেলপ করা, যেটা অটোমেটিক মানে জয়েন হয়। এমনকি আপনাদের প্রত্যেকের যে এই আপনারা যে ব্যাচের ক্লাস করেন, প্রত্যেকের অ্যাটেন্ডেন্স কত সময় ক্লাসে, কোন দিন কোন সময় কত মিনিট আপনারা ক্লাস করছেন, কতবার জয়েন হয়েছেন, এগুলো আমাদের অটোমেটিক অ্যাটেন্ডেন্স চলে আসে। আমরা আসলে এগুলো নিয়ে কাজ করি না, মানে আপনাদেরকে এগুলো দেই না, কিন্তু এটা ফিউচারের জন্য আমাদের এই সিস্টেম করা আছে। মূলত অ্যাটেন্ডেন্স অটোমেটিক দেয়া আছে, কে কয় মিনিট ক্লাস করছেন, কখন জয়েন হয়েছেন, কখন বের হয়ে গেছেন, এগুলো সবই দেয়া থাকে। তো মূলত ওই যে জয়েন যারা হইতে পারতেছেন না, এটা আমাদের হাতে থাকে না, এটা আপনাদের হচ্ছে নেটে সমস্যা থাকলে অনেক সময় জয়েন হয় না, এটা মনে রাখতে হবে। অ্যাটেন্ডেন্স, তারপরে হচ্ছে জয়েন সিস্টেম, এগুলো সবই অটোমেটিক দেয়া আমাদের। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো আল্লাহ শব্দকে দুই ভাবে পড়তে হবে, এইটাকে মুখ ভরে কথা বলার মতন পড়তে হবে, সেটা হচ্ছে মোটা বোঝায়। আরো যদি বলি তাহলে লয়াকালে লা না পড়ে শুধু ল পড়া, ল, বাংলায় যে লটা আছে আমরা বলি না ল ল, এ ল পড়া। আর চিকন মানে হচ্ছে যখন মুখের মাঝে হা হয়ে যাবে, বা লয়াকারে লা পড়া, লা সবসময় মনে রাখবেন, লা পড়া। তো কখন আমরা ল পড়বো, যখন ওই যে আমরা প্রথমে পরিচয় নিচ্ছি দুই লাম এক হা, মাঝখানের লামে একটা তাসদিদ থাকে, এইরকম লাম আর হা যেখানে দেখবো সেটাই আল্লাহ শব্দ, সেটা শুধু আল্লাহ শব্দ হোক বা না হোক, যেখানে দেখবো অংশটা সেটা আল্লাহ শব্দ। তো
তো ওই যে লামের যে তাসদিদটা আসিল মাঝখানের লামের, ওর আগে, ওর আগে পূর্বে বা ওই লামকে ধরছে এমন কোন হরকত যদি জবর পেশ হয়, একদম ইজি, জবর এবং পেশ হরকত তো তিনটা, তার মধ্যে মনে রাখার একদম সহজ বিষয় জবর পেশ। আরো সহজ বিষয় মনে রাখেন, উপরের দিকের হরকত যেভাবে মনে রাখতে পারবেন, এই দুইটা হরকত থাকলে লাম, ওই লামকে ল পড়তে হয়, লামকে ল পড়তে হয়, মুখ ভরে পড়তে হয়। যেমন আল্লাহু আকবার, কুল হুয়াল্লাহু আহাদ, আস্তাগফিরুল্লাহ, এগুলোকে লা পড়া যায় না। আজানের সময় তখন এমনি সুন্দর হয়ে যায় আল্লাহু আকবার, তখন আর আল্লাহু আকবার হয় না, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে এই একটা বিষয়। আর একটা হচ্ছে যে চিকন কখন পড়বো, ওই যে জবর পেশ রাখছি, তাহলে জবর পেশকে বাদ দিলে আর থাকে কি জের, জের হইলে তখন জের দিয়ে ধরলে তখন এটা চিকন হবে, ঠিক আছে? তখন চিকন, তখন লা পড়তে হবে, তখন লা পড়তে হবে। যেমন বিসমিল্লাহ, তখন দেখেন জবর পেশ দিয়ে যখন আপনি লা পড়বেন তখন পড়াটা অশুদ্ধ কিভাবে হয় আপনি মনে করেন, কুল হুয়াল্লাহু আহাদ, এটা যে শোনে সে বুঝতে পারে যে এটা কতটা অসুন্দর হচ্ছে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ রাব্বি। আর যখন আপনি জেড দিয়া বারিক আছে ওটাকে মোটা পড়েন তখন আপনি এটা উল্টা বোঝায়, বিসমিল্লাহির রহ, মিলে না কিন্তু, হ ল হি মেলে না, বিসমিল্লাহির রহ, এটা যখন হবে বিসমিল্লাহির, এটা শুনতে আলাদা লাগে। আউযু বিল্লাহি মিনাশ, শুনতে কি ভাল লাগতেছে না, আউযু বিল্লাহি মিনাশ। তাহলে আল্লাহ শব্দকে চিনবো কিভাবে, এটা তো আর পড়া লাগবে না, এটা তো আমরা বলছি ব্যাখ্যা সহকারে, এটা আর বলাও লাগবে না আপনার। বলবেন কি আল্লাহ শব্দকে দুই ভাবে পড়তে হয়, আল্লাহ শব্দকে, আল্লাহ শব্দ বলতে বলার সাথে সাথে আল্লাহ শব্দকে দুইবার পড়তে হয়, আল্লাহ শব্দকে দুইভাবে পড়তে হয়, আল্লাহ শব্দকে দুইভাবে পড়তে হয়। আল্লাহ শব্দের তাসদিদের পূর্বে, আল্লাহ শব্দের তাসদিদের পূর্বে, আল্লাহ শব্দের তাসদিদের পূর্বে জবর পেশ থাকলে ওই আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয়। উদাহরণ আপনার হাতের কাছে, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, ঠিক আছে? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আবার আল্লাহ শব্দের, আল্লাহ শব্দের তাসদিদের ডানে জবর পেশ থাকলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয়, যেমন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ শব্দের তাসদিদের ডানে জেদ থাকলে পাতলা করে পড়তে হয়, যেমন বিসমিল্লাহ, আউযু বিল্লাহ। এই দুইটাও কিন্তু আপনাদের হাতের কাছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটাও দিতে পারেন। যে এখন বলেন আব্দুল কাদের ভাই, এই আল্লাহ শব্দের নিয়মটা বলেন, এখন কি বুঝতে পারছেন? এখন একটু বলেন। আল্লাহ শব্দকে দুভাবে পড়া যায়, যেমন একটা লা একটা ল, যেমন আল্লাহ, আর যেমন হ্যাঁ, এই এত কিছু লাগবে না, আল্লাহ শব্দকে দুই ভাগ পড়া যায়, তারপর সংজ্ঞায় চলে যান, এগুলো লাগবে না, এগুলো তো আমি আপনাদেরকে বুঝাইছি। আপনি সংজ্ঞায় চলে যান, আল্লাহ জি, শব্দের নিয়মে যান। আল্লাহ শব্দের তাসদিদের এটা এরকম নিয়মে চলে যান। আল্লাহ শব্দকে দুই ভাগ পড়তে হয়, আল্লাহ শব্দের তাসদিদের, তার হ্যাঁ আল্লাহ শব্দের তাসদিদের ডানে, ডানে আচ্ছা ঠিক আছে, জুলিয়াস ভাই বলেন তো। আলফাবেট ডানে অথবা পেশ থাকলে লামকে পুর বা মোটা করে পড়তে হয়। যেমন, আল্লাহ শব্দ, যেমন ধরেন আল্লাহু আকবার, হুম, আস্তাগফিরুল্লাহ পেশ এসে তারপরে যাবে, ঠিক আছে, আস্তাগফিরুল্লাহ। তারপরে, রাসূলুল্লাহি, তারপরে চিকনটা, অমা অমান আরো ধরন চিকন, লাগবে না, দুইটা হলে যথেষ্ট। হ্যাঁ, এরপর চিকন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির সেটা রাজিম। আগে বলেন, সংজ্ঞাটা বলেন, মানে নিয়মটা বলতে হবে। সংজ্ঞাটা, আল্লাহ শব্দের মাঝে ডানের তাস, পূর্বে জেড থাকলে ওই লামকে বারিক বা চিকন করে পড়তে হয়। জি। আচ্ছা জুলিয়াস ভাই যেমন বলেন এবার। আউযু বিল্লাহ, আপনার তো জুলিয়াস ভাই আর দুইটা হয়েছিল, এটা হয় না, বলেন আল্লাহ শব্দটা এবার বলেন। আল্লাহ শব্দ দুই ভাবে পড়া যায়। তাসদিদের ডানে যদি জবর ও পেশ থাকে তাহলে পুর করে পড়তে হয় আল্লাহ, আর
তাসদিদের পূর্বে যদি জেদ থাকে তাহলে পাতলা বা চিকন করে পড়তে হয়। পাতলা বা চিকন করে পড়তে হয়। আচ্ছা ঠিক আছে, বলেন। আচ্ছা, উদাহরণগুলো। আউযু বিল্লাহ। হ্যাঁ, উদাহরণগুলো দিয়ে না, আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ, দুইটা উদাহরণ তো মুখস্থ করার কোনো বিষয় নাই, মনে রাখার মনেও থাকবে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহ বা বিসমিল্লাহ, যে কোনো একটা আস্তাগফিরুল্লাহ। উদাহরণ দিবেন। জি, তারপরে হচ্ছে ইব্রাহিম ভাইয়ের হয়েছে, এটা বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু জি রাহমাতুল্লাহ। হুজুর। জি, আল্লাহ শব্দটা জি বলতে হুজুর, পারবেন? বুঝতে পেরেছি। জি জি, জি বলেন। আলহামদুলিল্লাহ বলতে। আল্লাহ শব্দের লামকে দুইভাবে পড়া যায়। প্রথমত আহ, তাসদিদের ডান পাশে জবর অথবা ফেস থাকলে ল উচ্চারণ হয়। মোটা অর্থাৎ উচ্চারণ হয়। লামটা আমরা ল লামটা না ফুর বলে বা বলি মোটা। যে মোটা উচ্চারণ হয়, ঠিক আছে? লামটা মোটা অথবা ফুর অথবা মোটা উচ্চারণ হয়, যেমন আল্লাহু আকবার, তারপরে আস্তাগফিরুল্লাহ, তারপর রসুলুল্লাহ। আর আল্লাহ শব্দের বারিকটা বলেন। আর আল্লাহ শব্দের আল্লাহ শব্দের ডানে অর্থাৎ তাসদিদের ডানে জের থাকলে বারিক বা চিকন বা পাতলা উচ্চারণ হয়, যেমন বিসমিল্লাহির, মিল্লাহির, তারপর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, মাশাআল্লাহ। আমাদের এই দুইটা উদাহরণ এভাবে পড়লেই ভালো হয়। একটা হচ্ছে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ, আর বারিকের সময় বললেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। তাইলে কি হইলো? বিসমিল্লাহ, তখন আল্লাহ শব্দের ডানে একটা উদাহরণ দেওয়া হলো, আর একটা আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ শব্দের প্রথম লামে একটা জেড দিয়া উদাহরণটা দেখানো হইলো। দুইটাই আপনার প্রকাশ করা হইলো। ঠিক আছে, আমরা পরবর্তী লেকচারে যাব। আমরা আগেই বলছি যে এইটা আসলে আজকের ক্লাস না আমাদের। লেকচার নাম্বার 13, ঠিক আছে, 13, লেকচার নাম্বার 13। এইটা হচ্ছে যে ওয়াকফ করার নিয়ম। আমরা এগুলো অনেকটা পরের পর আগে পড়ি। কেন পড়ি? আমাদের লেকচারটা এমনভাবে গুছানো যে আমাদের যেন সামনের পড়ার সময় এগুলো বললে আপনাদের আকাশ থেকে না পড়তে হয় যে ওয়াকফ জিনিসটা কি আবার। তো ওয়াকফ করার নিয়ম, ওয়াকফ, এটা আরবি শব্দ। ওয়াকফুন, ওয়াকফুন, এটাকে অনেকে আপনারা ওয়াকাফ বলেন। এই দেখেন, এটা ওয়াকফুন। এটা আপনারা অনেকে বলতে পারেন, আমি দেখছি অনেক আমাদের অন্য গ্রুপের ভাইরা ওয়াকাফ বলেন। এটা ভুল, উচ্চারণটা কি ভুল। ওয়াকফ বলতে হবে, ওয়াকফ। ওয়াও, ওয়াও কফ জবর ওয়াক, ফা তা জবর ফাহ, অথবা ফা দুই পেশ ফুন, যেটা বলেন দুই শব্দের মধ্যে, ওয়াকফুন, ওয়াকফুন, ওয়াকফ। ঠিক আছে, বাংলায় বলে ওয়াকফ, বাংলায় বললে কি ওয়াকফ, ওয়াকফ। কখনো মানে ওয়াকফ বলবেন না, বলবেন ওয়াকফ। ওয়াকফ কি? ওয়াকফুন আরবি শব্দ যার অর্থ হচ্ছে থামা, বিরতি। এখন পড়ার মধ্যে থামা বিরতি বলতে আমরা কি বুঝি? যে দাড়ি কমা ফুল স্টপ এগুলো। তো এই দাড়ি কমা ফুল স্টপ আমরা কিন্তু জানি, আমরা যে পড়ি, আমরা বাংলা পড়ি, তার মধ্যে কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে বিরাম, একটা হচ্ছে বিরাম চিহ্ন। যেমন বিরাম চিহ্ন দাড়ি হইলে কতটুক সময় থামতে হবে, আপনার কমা হইলে কতটুক সময় থামতে হবে, তারপরে হচ্ছে আমরা যে আরো যে বিভিন্ন ক্লন ব্যবহার করি, বিভিন্ন চিহ্নগুলো আছে, এগুলো কেমন কি হবে, এগুলো আমরা বুঝি অনেক সময়। সেমিকোলন, এগুলো আমরা পড়ি না? তো এগুলো আমাদের থাকে। তো আরবিতে, আরবিতে এরকম দুইটা আছে, কোরআনের মাঝেও দুইটা আছে। আরবি আর কোরআনের মাঝে দুইটা এক না, এটা আমরা মনে রাখবো। ভাষা একটা জিনিস, কোরআন শরীফ পড়ার জন্য আলাদা নিয়ম পড়তে হবে। মানে ভাষার সময় আপনার ফুল স্টপ ব্যবহার করি না ইংলিশে, ওটা আরবিতেও ফুল স্টপ ব্যবহার করা হয়। বাক্য শেষ হয়ে গেলে ফুল স্টপ ব্যবহার করতে হবে। কমা ব্যবহার যেটা করবি, আরবিতেও কমা ব্যবহার করা হয়, কিন্তু কোরআনের মাঝে এভাবে ফুল স্টপ কমা নাই। থামা শেষ হইলে, আয়াত এরকম বাক্য কমপ্লিট হয়ে গেলে মিম চিহ্ন ব্যবহার হবে, ত চিহ্ন ব্যবহার হবে, এরকম কিছু হরফ ব্যবহার হবে। কিন্তু দাড়ি কমা টমা এগুলো কোরআনের মাঝে হবে না। এটা হবে আরবি সাহিত্য বা হাদিস পড়ার ক্ষেত্রে দেখবেন যে ফুল স্টপ ব্যবহার হয়, ফুল স্টপ। এটা মানে হচ্ছে বাক্যটা শেষ হয়ে গেছে, কমা মানে হচ্ছে বাক্যের অংশ, এইভাবে। কিন্তু কোরআনের মাঝে আমাদের মনে রাখতে হবে এই ধরনের কোনো হরফ নেই, এটা ডাইরেক্ট চিহ্ন দেয় এটা। তো একটা হচ্ছে ওয়াকফ করা, আর একটা হচ্ছে ওয়াকফের চিহ্ন।
আমরা এখন যেটা পড়বো সেটা ওয়াকফের চিহ্ন পড়বো না, কারণ ওয়াকফের চিহ্ন আমাদের এখন না, এটা আমরা শেষের দিকে পড়লেই হবে। কিন্তু আমি কিভাবে ওয়াকফ করব এটা আমাকে জানতে হবে। কেন জানতে হবে? কারণ আমার যে সামনের পড়া আছে, মাদ আছে সামনে, আমরা মাদ তো হরফগুলো পড়ছিলাম, ডিটেলস মাদ পড়বো, তখন আমি আপনাকে পড়ার সময় বলবো যে মাদের হরফের পরে যখন ওয়াকফ হবে, হ্যাঁ ওয়াকফটা করব, তখন এই মাদটা 3 আলিফ টান হয়ে যাবে। তখন আপনাকে জানতে হবে যে ওয়াকফটা কিভাবে করে, ঠিক আছে, ওয়াকফটা কিভাবে করে সেইটা আমাদের পড়ার বিষয়। তাহলে ওয়াকফ আরবি শব্দ যার অর্থ হচ্ছে থামা, বিরতি, থামার চিহ্ন না, সেটা হচ্ছে আলামাতুল ওয়াকফ বা আয়াতুল ওয়াকফুন, যেটা বলেন আয়াতুল ওয়াকফ বা আলামাতুল ওয়াকফুন, মানে ওয়াকফের চিহ্ন, বিরাম চিহ্ন। আর শুধু ওয়াকফুন, শুধু ওয়াকফুন, ওয়াকফুন করার নিয়ম, ওয়াকফুন করার নিয়ম, এটা খুবই ইজি, আপনারা আমরা লেকচার শিটে গেলে বুঝবো। তাহলে ওয়াকফ কি শব্দ? আরবি শব্দ। ওয়াকফ কি শব্দ? আরবি শব্দ। এগুলো মুখস্থ করে ফেলবেন। ওয়াকফুন আরবি শব্দ, এটা তো কথার কথা বলতে পারেন। ওয়াকফুন আরবি শব্দ। ওয়াকফুন অর্থ কি? থামা বা বিরতি। ওয়াকফুন অর্থ কি? থামা বা বিরতি। ওয়াকফুন অর্থ কি? থামা বা বিরতি, থামা বা বিরতি, থামা বা বিরতি। কয়েকবার এখনই পড়ে নিলে আপনার মুখস্থ হয়ে যাবে। এই ওয়াকফ করার অনেকগুলো নিয়ম অনেক বইতে পাওয়া যায়, আবার অনেকে পাওয়াই যায় না। এইটা আমার মানে আমি অনেক আগে থেকে এটাকে অনেক মানে ই করে খুব কম 4টা নিয়মের মধ্যে নিয়ে আসছি কনসেপ্ট পড়ার ক্ষেত্রে বা যে কোনো দোয়া পড়ার ক্ষেত্রে। এই 4টা নিয়ম, এই 4টা নিয়মের বাইরে কোনো জায়গায় কোথায় ওয়াকফ হয় না, ঠিক আছে? 4টা নিয়ম, আপনি শুধুমাত্র 4টা নিয়মকে অনুসরণ করবেন, শেষ। আপনি যত জায়গা আছে কিভাবে থামবেন আপনি অটোমেটিক বুঝে যাবেন। তো ওয়াকফ করার নিয়ম হচ্ছে 4 ভাবে করা যায়। ওয়াকফ কয়ভাবে করা যায়? 4 ভাবে। তাহলে ওয়াকফ আরবি শব্দ, ওয়াকফ অর্থ থামা বা বিরতি, ওয়াকফ মোট 4 ভাবে করা যায়। ওয়াকফ মোট 4 ভাবে করা যায়। নাম্বার 1, ঠিক আছে, নাম্বার 1, আমরা আরবি হরফের মধ্যে গোলহা দেখছিলাম না? গোলহা পড়ছিলাম কিনা? হামজার আগে গোলহা, হ্যাঁ, ওইটার উপরে 2টা নুক্তা দিয়ে দেয় তায়ের মতন। এটাও তা, উচ্চারণের ক্ষেত্রে তাই হয়, ঠিক আছে, তা এমনি তা, তা জবর তা, তা জেতি, তা পেশতু। কিন্তু এটাকে আমার মনে রাখতে হবে, এটা গোলতা বলতে হবে। কি বলতে হবে? গোলতা, যেহেতু এটা লম্বা একটা তা আছে, বায়ের পরে যে তা, ওটা লম্বা তা, আর এটা হচ্ছে গোলতা। এইটা কোনো হরফ না, আমার মনে রাখতে হবে, কারণ আরবি 29 হরফের মধ্যে গোলতা আমরা কিন্তু পাই নাই। এইটা মূলত আলামাত, চিহ্ন। এটা আরবি ব্যাকরণের ক্ষেত্রে ব্যবহার হয়। আলামাতুল জিন্স, ঠিক আছে, আলামাতুল জিন্স, জিন্সের চিহ্ন। বিশেষ করে স্ত্রীবাচক শব্দ, মুয়ান্নাস শব্দ চিহ্নিত করার জন্য শেষে গোলতা থাকে। যেমন আপনি দেখেন, বলি না আমরা ফাতেমা, ফাতেমা আমাদের অনেকের নাম, অনেকের মা বোনের মেয়ের নাম আছে ফাতেমা, আয়েশা। কিন্তু আপনারা তো বাংলায় রাখেন, মূলত বাংলার ইংলিশ রাখেন, আরবিটা আপনারা জানেনও না বা আরবিটা আমরা লিখে নেন না। এই নাম যখন রাখবেন সবসময় যে হুজুরের কাছ থেকে নাম তো রাখার চেষ্টা করবেন, ইসলামিক মাইন্ডের কাছ থেকে, তাদের কাছ থেকে আরবিটা লিখে নেবেন, যে হুজুর আরবিটা লিখে দেন, ঠিক আছে, যে আরবিটা কি হবে সেটা লিখে দেন আমাকে, উচ্চারণ সহকারে লিখে দেন। এটা সবসময় মনে রাখবেন, অর্থ উচ্চারণ এগুলো লিখে রাখবেন, সবসময় ভালো হবে। তো আয়েশা, ফাতেমা, খাদিজা, প্রতিটা নামের শেষে গোলতা আছে। আয়েশা তুন, ওই আয়েশা শেষে গোল হা হয়ে যায়। ফাতেমা, ফাতেমা তুন, খাদিজা তুন, খাদিজা, ঠিক আছে। তারপর আপনি আরো বলেন, আরবি নাম বলেন দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদে বা এই নাম, এখনকার মানে অত্যাধুনিক নাম বাদ দেয়, যেগুলো আসলে ইসলামিক নাম, দেখবেন মেয়েদের নামের ক্ষেত্রে প্রায় গোলতা আছে, গোলতা আছে। তো এটা দ্বারা স্ত্রীবাচক শব্দকে বিশেষভাবে চিহ্নিত করে। তবে স্ত্রীবাচক শব্দ চিহ্নিত খালি একটা না, একটা আলামত, অন্যান্য অনেক আলামতের মধ্যে একটা। আর এই গোলতা দ্বারা আরো অনেক স্ত্রীবাচক শব্দ ছাড়াও গোলতা ব্যবহার হয়। এটা দ্বারা এই শব্দটা যে নামবাচক শব্দ, ঠিক আছে, নামবাচক শব্দ, আমরা নামবাচক শব্দ পড়ছি না বাংলায়, বিশেষ্য শব্দ, নামবাচক শব্দ, প্রপার নাউন, ঠিক আছে, নামবাচক শব্দ যেটা আছে, এই নামবাচক শব্দ চিহ্নিত করাটাকে আরবিতে এই ইসিম চিহ্নিত করার জন্য গোলতা ব্যবহার হয়। তো গোলতা কোনো আরবি হরফ না, কিন্তু এটা লেখা থাকে শব্দের শেষে, এবং এটাকে পড়তে হয়, এটার উচ্চারণ কেমন হয়? লম্বা তায়ের মতন, ঠিক আছে। আপনাদের প্রশ্ন জাগতে পারে এটা উচ্চারণ কেমন হবে? একদম লম্বা তায়ের মতন পড়বেন, কোনো তফাৎ নাই।
তফাৎটা খালি এই এক জায়গায় আছে, সেইটা কি? তাহলে গোলতা চিনলাম, গোলার উপরে 2 নুক্তা। গোলতা ব্যতীত, এটা বাদে, এই হরফটাকে বাদে, তাহলে এই হরফ বাদ দিলে কয়টা থাকে দেখি কার মনে আছে? আচ্ছা, এই হরফটা বাদ দিলে কয়টা হরফ থাকে? জি, জুলিয়াস ভাই বলেন তো, এই হরফ বাদ দিলে, গোলতা বাদ দিলে কয় হরফ থাকে আরবিতে? 28। 28। আচ্ছা, তারপরে বলেন ইব্রাহিম ভাই, বলেন কয়টা হরফ থাকে, 27 না 28? আব্দুল কাদের ভাই বলেন। গোলতা গোলতা তো হুজুর কোনো হরফই নয়। আচ্ছা, আপনার এই মত। আব্দুল কাদের ভাই? 29টি থাকবে, গোলতা আর নেই। জি, জুলিয়াস ভাই খেয়াল করেন নাই, গোলতা না বা, এটা তো হরফ না, 29টাই থাকে। গোলতা তো চিহ্ন, আলামতের চিহ্ন, ঠিক আছে? থাকে 29টা হরফই, কোনো হরফই বাদ যায় নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোন এবার জি অফ হুজুর। রাখেন, যেহেতু রেকর্ডিং হবে না ভালো করে, এটা আমাদের আসলেই হয় না, রেকর্ডিং হয় না। মাইক্রোফোন দুইটা এই থাকলে রেকর্ডিং এর টানে না কেন যেন। আচ্ছা, তো গোলতা বাদে তাইলে 29 হরফই থাকবে, বাদটা যাবে শুধু গোলতা। গোলতা বাদে কোন হরফে, অর্থাৎ 29 হরফের যে কোনো একটা, যদি দেখেন 2 জবর আছে, আমরা তানবিন পড়ছিলাম না, 2 জবর 2 যে 2 পেশকে তানবিন বলে, তানবিনের মধ্যে নুন লুকায়িত থাকে, এটা আমরা পড়ছি কিন্তু, মনে আছে কিনা? আন বান এরকম পড়ে। তো শুধু 2 জবর আছে, 2 যে 2 পেশটা, শুধু 2 জবর, তানবিনে 2 জবর থাকে। ওই 2 জবর যদি ওয়াকফ করি, মানে থামি, থেমে যাই, আয়াতের শেষে গিয়ে থামি, তাহলে এক জবরকে বাদ দিয়ে দিব মনে মনে। মনে মনে এই কথাটা কেন? কারণ হচ্ছে আমরা তো কনসেপ্টের মধ্যে লিখতে পারবো না, এটা মনে মনে শুধু বাদ দিয়ে দিব। আর যে একটা জবর থাকবে, ওই জবরকে এক আলিফ টেনে, মানে খাড়া জবরের মতন টেনে পড়তে হবে, টেনে পড়তে হবে। এইটা একটা মাদ, এটা আমরা মাদের মধ্যে পড়বো, যেটার নাম হচ্ছে মাদ্দে আরজি। আরদি দোয়াদ, এটা উচ্চারণ হবে মাদ্দে আরজি, ঠিক আছে? দটটা জোয়াদ উচ্চারণ করে আরবি ব্যাকরণে, দত উচ্চারণ করলেও ভালো, সমস্যা নাই। তাহলে আবারও বলতে পারি ওয়াকফের নিয়মে, গোলতা ব্যতীত, গোলতা ব্যতীত, গোলতা ব্যতীত অন্য কোনো হরফে 2 জবরে ওয়াকফ করলে, 2 জবরে ওয়াকফ করলে, অন্য কোনো হরফের উপরে যদি 2 জবর থাকে, সেখানে যদি থামি, এক জবরকে মনে মনে বাদ দিয়ে দিব, তাইলে একটা হরকত হয়ে যাবে, 2 জবরে একটা হরকত হয়ে যাবে, ওই এক জবরটাকে এক আলিফ টেনে পড়তে হবে। গোলতা ব্যতীত অন্য কোনো হরফে 2 জবরে ওয়াকফ করলে, এক জবরকে কয়েকবার এখনই পড়ে নেন, গোলতা ব্যতীত অন্য কোনো হরফে 2 জবরে ওয়াকফ করলে, এক জবরকে মনে মনে বাদ দিয়ে আরেক জবরকে এক আলিফ টেনে পড়তে হয়। গোলতা ব্যতীত অন্য কোনো হরফে 2 জবরে ওয়াকফ করলে, এক জবরকে মনে মনে বাদ দিয়ে আরেক জবরকে এক আলিফ টেনে পড়তে হয়। মুখস্থ করতে থাকেন, পড়া দিবেন এখনই। আচ্ছা, আফওয়াজা, আমরা ওই যে সূরাতুল নাসর আছে না, আমরা ছোট ছোট সূরার মধ্যে সূরাতুল লাহাবের পরে সূরাতুল নাসর, ইদা জা নাসরুল্লাহ, ওই সূরার উদাহরণে যাই। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ أرأيت الناس يدخلون في دين الله أفواجا, শেষে গিয়ে দেখবেন এরকম টান আছে, আফওয়াজা, এরকম গিয়ে থামি। ওখানে গিয়ে দেখবেন এভাবে 2 জবর আছে, এই যে জিমের উপরে 2 জবর, এভাবে 2 জবর আছে। উচ্চারণটা কি ছিল? আফওয়া জান ছিল, আফওয়া জান ছিল। এখন এখানে আপনি যখন থামবেন, এখানে থামার চিহ্ন আছে, এবারে আপনি থামলেন, ওই থামাটার সময় কি করতে হবে? একটা জবরকে আমরা উঠাই দিব, তাহলে হয়ে গেল যা। এবার ওই যাকে এক আলিফ টেনে পড়তে হবে, এর জন্য এটা এরকম হয়েছে, আফওয়াজা। এবার এই সূরার শেষে গিয়ে দেখেন, ইন্নাহু কানা তাওয়াবা, কি ছিল? তাওয়াবান। কারিমান ছিল, কারিমা। মুসাম্মায়ান, মুসাম্মান ছিল, মুসাম্মান ছিল, কি হবে? মুসাম্মা। দেখেন শেষে কিন্তু আলিফ আছে বা ইয়া আছে, এটা কিন্তু খালি, শেষের হরফটা কিন্তু আলিফ ও ইয়া না, শেষের হরফটা কিন্তু জিম বা মিম, তারপর হচ্ছে এখানেও মিম। শেষে খালি হরফে তো আপনি কোনো অক্ফ করতে পারবেন না, খালি হরফ তো আপনি ধরবেন না হিসাবে, ঠিক আছে? খালি হরফকে কি করে ধরবেন না? হিসাবে ধরবেন না। তো
তো গোলতা ব্যতীত অন্য কোনো হরফে দুই জবরে ওয়াকফ করলে এক জবরকে মনে মনে বাদ দিয়ে আরেক জবরকে এক আলিফ টেনে পড়তে হয়, যেমন আফওয়াজা তাওয়াবা। জি জুলিয়াস ভাই বলেন তো, হইছে এটা নিয়মটা বলেন, আর বুঝতে পারছেন? জি হুজুর। জি বলেন, নিয়মটা বলেন। গোলতা ব্যতীত অন্য হরফে হুম, দুই জবর ওয়াকফ করলে করলে এক জবরকে বাদ দিয়ে এক জবর মনে মনে পড়তে হয়, একালিফ এক আলিফ টেনে পড়তে হয়। মনে মনে বাদ দিবেন, কিন্তু এটা আরেকটা জবরকে এক আলিফ টেনে মনে পড়তে মনে হয়। বাদ দিয়ে এক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়তে হয়। যেমন আফওয়া যা, আফওয়াজা, যা। আফওয়া, হুম। আফ- আফওয়াজা। তারপরে আপনারা আর দুইজন বুঝতে পারছেন? আব্দুল কাদের ভাই, ইব্রাহিমের বুঝতে সমস্যা আছে কোনো? জি হুজুর, জি হুজুর, জি। জি জি, গোলতা, তাহলে গোলতা এক নাম্বার নিয়ম গেছে। নাম্বার 2, গোলতা থাকিলে, আমরা এইমাত্র গোলতা বাদ দিছিলাম না? এবার নাম্বার 2 কি করব? গোলতা যদি থাকে, শেষের হরফটা যদি গোলতা থাকে, গোলতা থাকে, গোলতা থাকিলে গোল হা, ওই যে আরবিতে যে গোল হা আছে হামজার আগে, হামজা হা, হামজার পরে, এই গোল হাতে জজম দিয়ে পড়িতে হবে। এখন গোলতায় দুই জবর থাকুক, যে এইমাত্র দুই জবর আমরা পড়ছি উপরেরটা, দুই জবর থাকুক, দুই জের থাকুক, দুই পেশ থাকুক, খারা জবর খারা, কি হরকত আছে আপনি দেখবেনই না, শুধু দেখবেন গোলতা আছে কিনা, তাইলেই গোল হায় জজম দিয়ে পড়বেন। এই যে আমরা এইমাত্র বলছিলাম ফাতেমা, আয়েশা, ওটার সব শেষে গোল তায়ের উচ্চারণ আসছে না, কিন্তু শেষে কিন্তু গোল হায়ের উচ্চারণ আছে, কিন্তু আমরা ওটা ডাকি না, রাখি না। ফাতেমা, আয়েশা, খাদিজা, এইরকম। এই যে আল কারিআহ, কি ছিল? আল কারি আতু ছিল, এখন এই গোলতা আছে, একটা গোল হা হবে, তার উপরে জজমলা, তাহলে আইন হা জবর আহ, মাল আকাবাহ, মাল কারিআহ, ফাক্কু রাকাবাহ। তাহলে 2 নাম্বার নিয়ম, গোলতা থাকিলে গোল হাই জজম দিয়া পড়তে হয়, যেমন আল কারিআ। গোলতা থাকিলে গোল হাই জজম দিয়া পড়তে হয়, যেমন আল কারিআ, মাল কারিআ। গোলতা থাকিলে গোল হাই জজম দিয়া পড়তে হয়, গোলতা থাকিলে গোল হাই জজম দিয়া পড়তে হয়, গোলতা থাকিলে গোল হাই জজম দিয়া পড়তে হয়, যেমন আল কারিআ, মাল কারিআ। জি আব্দুল কাদের ভাই বলেন এটা। হ্যাঁ, জি। গোলটা থাকিলে গোল যে জলম দিয়ে পড়িতে হয়, যেমন আল করিয়া, আহ মাল উচ্চারণ করেন, করি, হাটা আহ, উচ্চারণ করেন গভীর আল আওয়াজে। করিয়া, হ্যাঁ, মাল করিয়া, তাহলে মাল করিয়া, জি মাল সবাই তাহলে করিয়া। জি সবাই তাহলে বুঝতে পারছেন? যে জি গোল, হুজুর। জি গোলতা থাকলে কি বলবো? সব সময় গোলতা থাকলে আর কোনো হরকতের দিক তাকাবেন না, গোলতায় কি আছে দরকার নাই, গোলতা থাকলেই গোল হায় জজম দিবেন, গোলতা থাকলেই গোল হায় জজম দিবেন। অসংখ্য জায়গায় আয়াতের শেষে অসংখ্য জায়গায় এরকম আছে। নাম্বার 3, দুই জবর বাদে, দুই জবর বাদে আমরা যে 1 নম্বর নিয়মে পড়ছিলাম না, দুই জবর আছে, তো ওই দুই জবরকে বাদ দিব, কারণ ওই দুই জবরের পরে প্রতিটা জায়গায়, প্রতিটা দুই জবরের পরে আমরা দেখছি একটা খালি আলিফ আছে, এটা নিয়মে, এটা হচ্ছে ব্যাকরণের নিয়মে আসতে হয়, গ্রামারের নিয়মে, আরবি গ্রামার নিয়মে। এই যেমন এইটা ইয়া আসছে, এভাবে ওয়াও আসে, ঠিক আছে, ওয়াও আসে, তিনটাই আসে, আলিফ ওয়া ইয়া, তো দুই জবরের পরে তো আসছে, তো এইভাবে যদি দেখি আমরা যে দুই জবর আছে, তাহলে এই দুই জবরটা 1 নম্বর নিয়মে নিয়ে গেছি, ওটাতে 1 নম্বর নিয়মই হয়ে যাবে। দুই জবর থাকলে আর শেষে আর দেখবেন না কি আছে না না আছে, ঠিক আছে। আর গোলতা থাকলে আবার দুই জবর দেখবেন না। এই দুই জবর বাদে, এই দুই জবর যে নিয়মটা আছে, এই দুই জবরটা নাই, শেষে গিয়ে দেখবেন কি দুই জবরটা নাই। তো দুই জবর বাদে শেষের হরফে খালি থাকিলে, অর্থাৎ আপনাকে প্রথম উদাহরণটা দিয়ে যদি বুঝাইতে চাই, যে এখানে জিমে শুধু জবর আছে, হ্যাঁ এখানে মিমে শুধু জবর আছে, দুই জবর নাই, এইরকম যদি দেখি যে দুই জবর নাই, শেষে হরফটা খালি আছে, তাহলে সদা সর্বদা কোনো কথা নাই, আপনার ওই দেখতে হবে না যে জবরের বাম পাশে খালি আলিফ আছে কিনা, এরকম আছে না,
জবরের বাম পাশে যদি ইয়াও থাকে, ওয়াও থাকে, যাই থাকুক, শেষেরটা যদি খালি থাকে, তার আগের হরকতকে আপনি এক আলিফটা নিয়ে পড়তে হবে। আবারও মনে করেন দুই জবর থাকবে না, দুই জবর পরে আলিফ ও ইয়া থাকে খালি, এটা নিয়মের জন্য আসে, তো দুই জবর বাদ দিয়া শেষের হরফে যদি খালি থাকে, খালি থাকিলে তার ডানে তার আগে যে এক হরকত আছে, তার আগে যে জবর জের পেশ হরকতগুলো থাকে, জেরও যদি থাকে পেশও যদি থাকে, এগুলোকে এক আলিফটা নিয়ে পড়তে হয়। তাই দুই জবর বাদে শেষের হরফ খালি থাকিলে, দুই জবর বাদে শেষের হরফ খালি থাকিলে তার ডানে আগের হরকতকে এক আলিফটা নিয়ে পড়তে হয়, তার আগের হরকতকে এক আলিফটা নিয়ে পড়তে হয়, তার আগের হরকতকে এক আলিফটা নিয়ে পড়তে হয়। দুই জবর বাদে শেষের হরফ খালি থাকলে তার আগের হরকতকে এক আলিফটা নিয়ে। এই যে দেখেন উদাহরণ নিচে দেখেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই যে লাহা জবরের বাম পাশে খালি আলিফ আছে না, শেষের হরফটা কি আলিফ, খালি আলিফ, খালি আলিফ, তার আগে কিন্তু দুই জবর নাই, তাহলে এই জবরকে এক আলিফ টেনে পড়তে হবে। এটা কিন্তু মাদের নিয়মে আপনি পাইয়ে গেছেন, এমনি বুঝতেছেন। জিলজালাহা আর-রাআহু ইস্তাগনা, এই যে খাড়া জবর আছে, এই খাড়া জবর থাকার কিন্তু জজম হবে, কিন্তু দেখতেছেন শেষে কিন্তু খালি, তার জন্য এটা যেরকম আছে এক আলিফ, এরকম এক আলিফ টানতে হবে। আর রুজা এক আলিফ টানতে হবে। আস, এই দেখেন কফের পরে খালি আলিফ নাই, কিন্তু মাদ কিন্তু হইতে হইতো, আপনি যদি বলেন মাদের নিয়ম হয়েছে তা না, কিন্তু কফের পরে জবর আছে এবং শেষের হরফটা খালি, শেষের হরফটা খালি ইয়া, তো এখানে আপনি কি করতে হবে বলেন তো ইব্রাহিম ভাই, এখানে কি করতে হবে? এক আলিফ টানিয়ে পড়তে হবে হুজুর। আশ, কিরকম হবে উচ্চারণটা? আশ, 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 ইয়া, ক, আশ, আশ, ক, এই যে জিক, রি আছে, জিক রি, ত জিক, হা, কলা, এইভাবে। তাহলে আমরা 3 নম্বর নিয়মটা কি পাইলাম? 3 নম্বর নিয়মটা আমরা সবাই ভালো করে বুঝি যে শেষের হরফটা দুই জবর পাবেন না, শেষের হরফে আগে কি পাইলেন না, দুই জবর পাইলেন না, এবং তার আগে জবর জের পেশ এগুলো যদি থাকে তাহলে ওইটাকে এক আলিফ টেনে পড়বেন। শেষের হরফটা যদি খালি থাকে, খালি থাকে কি জানেন, লাম মিম নুন এগুলো না, খালি থাকবে আলিফ ওয়াও ইয়া, এই 3টা হরফ সব জায়গায় খালি থাকে আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া। এবার 1 নম্বর হচ্ছে দুই জবর থাকলে এক জবরকে মনে মনে বাদ দিয়ে আর এক জবরকে এক আলিফ টেনে পড়তে হয়। 2 নম্বর হচ্ছে গোলতা থাকলে গোলায় জজম দিয়ে পড়তে হয়। 3 নম্বর হচ্ছে শেষের হরফ খালি থাকলে তার আগের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। শেষের হরফ খালি থাকলে তার আগের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। এখন দেখেন শেষের হরফ যদি খালি থাকে তার আগে যদি দুই জবর থাকে সেটাকেও কিন্তু আপনি এক আলিফ টেনেই পড়তে আছেন, আর যদি দুই জবর না থাকে অন্য অন্য হরকত থাকে সেটাকে কি করতে হবে, এক আলিফ টেনেই পড়তে আছেন। দুইটার কিন্তু কাজ একই প্রায়। এই যে 3টা বলছি নিয়ম কিন্তু শেষ, এই 3টা বাদে, এই 3 ধরনের নিয়ম বাদে যা থাকবে, যেমন ধরেন দুই জবর নাই, দুই জের আছে, দুই পেশ আছে, শেষের হরফটা গোলতা নাই, নুন আছে, লাম আছে, অন্য কোনো হরফ আছে, লম্বা তা আছে, শেষের হরফটা খালি নাই, আলিফ ওয়া ইয়া নাই, এই 3টা বাদে যা পাবেন সব জায়গা জজম দিয়া পড়তে হবে। ঠিক আছে? উপরের 3টি নিয়ম ব্যতীত আর কোনো নিয়ম নাই। অন্য যে কোনো অবস্থা থাকিলে কি করে পড়তে হবে, সদা সর্বদা জজম দিয়ে পড়িতে হবে। এবার আপনি দেখেন কুল হুয়াল্লাহু আহাদ, দালে আহাদুন দুই পেশ আছে, দালে জজম হবে আহাদ, আল্লাহু সমাদু হবে আল্লাহু সমাদ, লাহু লাম ইয়ালিদ লাম ইউলাদ কুফুয়ান আহাদ, আল ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাকি আছে, কফে জের আছে, কি হবে, জজম হবে। এরকম প্রতিটা উদাহরণ দেওয়া আছে। মা খালাক, এখানে জজম হবে। ওয়াল ফাতহু, কি হবে, জজম দিতে হবে, কাকে দিব, তা তো জজম আছে, তাহলে এই ফা দিয়ে একবারে দুইটা জজম দিব, ফাতহ ফাতহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, না আছে, না শেষে দুই জবর নাই, গোলতা নাই এবং খালিও নাই, তাহলে কি হয়েছে, জজম হয়েছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, প্রতিটা। তাহলে 4 নম্বর নিয়মে কি,
গোলতা পাবো না, দুই জবর পাবো না, শেষের হরফ খালি পাবো না, এই তিনটা বাদে যে কোনো অবস্থায় এক জবর এক জের এক পেশ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, দুই জের দুই পেশ, জজম তাসজিদ যাই পাই কি দিয়ে পড়তে হবে? সদা সর্বদা জজম দিয়ে পড়বেন। এই 4 নিয়মের বাইরে আর কোনো নিয়ম কোনো জায়গায় কার্যকর নাই। 4 নম্বর নিয়ম বুঝতে সমস্যা আছে কারো? বুঝছেন? জি হুজুর। জি, আপনারা এই 4টা মুখস্থ করে ফেলবেন, এটা কিন্তু খুব জরুরত। প্রতিটা আয়াত পড়ার ক্ষেত্রে আপনারা কিন্তু এরকম ভুল করেন, দেখবেন যে আপনারা পড়ার সময় এরকম ভুল পড়েন। এটা আপনারা একবার করলে আর কখনো কিভাবে পড়বেন এটা আরই লাগবে না। এবার আসেন কিছু টিকা পড়ি আমরা। বিশেষ দ্রষ্টব্য 1 নং নিয়মকে মাদ্দে আওয়াজ বলে। এটা আমরা ওখানে লেখা দেখছিলাম না, যেটা একটা মাদ, ওই যে টানটা হয়, ওটার নাম হচ্ছে মাদ্দে আওয়াজ। 4 নং নিয়মের কারণে, এই যে 4 নম্বর নিয়ম এইমাত্র পড়লাম যে জজম হয়, এই 4 নং নিয়মের কারণে মাদ্দে আরজি, সামনে আমরা পড়লে এটা বুঝবো না, মাদ্দে আরজি মাদ্দে লিন দুইটা মাদ হয়। মানে একটা টান হয়, যে যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 3 আলিফ টান হয়, এটাকে বলে মাদ্দে আরজি। তারপর হচ্ছে লিইলাফি কুরাইশ, এটা ওকে বলে মাদ্দে লিন, 1 আলিফ টান হয়। তারপর হচ্ছে উচ্চ কলকলা, কলকলা পড়ছিলাম না, মনে আছে কিনা? আমরা পড়ানোর সময় বলছিলাম যে শেষের হরফ যদি জজম হয় তাইলে তাসদিদ হয়, তাহলে উচ্চ কলকলা হয়। তো ওই যে আয়াতের শেষে তাসদিদের কারণে ওয়াকফ করবেন, তাহলে ওটা উচ্চ কলকলা হবে। এই ওয়াকফের কারণেই তো আপনি এটা পাইতেছেন। তো এর জন্য 3 নম্বর নিয়মে উচ্চ কলকলা পাবেন। মধ্যম কলকলা জজম হইলে এটাও আপনি আয়াতের শেষে মধ্যম কলকলা হয়ে থাকে। এই 4টা নিয়ম কখন হয়? জজম হওয়ার কারণে এই আয়াতের শেষে। তাহলে 4 নং নিয়মের কারণে 3 আলিফ টান দিতে হয়, কখনো 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 1 আলিফ টান দিতে হয় মাদ্দেলিন, কখনো উচ্চ কলকলা হয় যেটা তাসদিদ হওয়ার কারণে, কখনো মধ্যম কলকলা হয়। আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আয়াতের শেষে যেভাবে ওয়াকফ হয়, যেভাবে থামতে হয়, আয়াতের মাঝখানে থামলে একই নিয়মে ওয়াকফ করতে হয়। অর্থাৎ একটা ধরেন একটা আয়াত হচ্ছে 3 লাইন, হ্যাঁ, একটা আয়াত 3 লাইন বা 4 লাইন। এখন এই আপনি 4 লাইন যে আয়াত আছে এটা আপনি একসাথে পড়তে পারবেন না। এখন আপনি কি করবেন, যে ওই আয়াতটাকে দুইভাবে বা দুইবারে বা 3বারে পড়বেন। তখন কি করবেন, যে একটা লাইনের ধরে এক লাইন বা আধা লাইন পরে আপনি থামতেছেন, থামলে যে হরফটা থামবেন ওটা যেন শব্দের শেষের অক্ষরটা এই নিয়মগুলো অনুসরণ করে থামেন। কখনো গোলতা হইলে জজম, গোলহা জজম, দুই জবর হলে এক জবরকে টান দিবেন, কখনো জজম দিয়ে পড়বেন। এরকম 4টা নিয়মকে প্রয়োগ করবেন এবং ওই শব্দের শুরুতে আবার মিলাই পড়বেন। ঠিক আছে? তো আয়াতের মাঝে এরকম থামতে যদি নাও পারেন, এটা খুব মানে থামার চেষ্টা করবেন, পড়াকে সুন্দর করে। কিন্তু আয়াতের শেষে এটা প্রয়োগ করতে হবে, এটা ওয়াজিব। আয়াতের শেষে এইভাবে থামা কিন্তু ওয়াজিব, থামতেই হবে। এইটা না থামলে কিন্তু ভুল হইবে, মারাত্মকভাবে ভুল হবে। আমাদেরকে এই 4টা প্রয়োগ করতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের টোটাল আজকের পড়া। এটাকে আপনারা কালকের পড়ার সাথে দুইটা অ্যাড করে ফেলবেন। এবার আগামী দিন শনিবার ইনশাআল্লাহ পড়াটা দিবেন, সবাই থাকেন, পড়াটা কমপ্লিট করে ফেলেন। তাহলে 1 নম্বর নিয়ম আমরা মুখে মুখে একবার বলি যে 1 নম্বর নিয়ম কি? শেষের হরফে যদি 2 জবর থাকে, এক জবরকে মনে মনে বাদ দিয়ে আরেক জবরকে এক আলিফ করে টানবো। 2 নম্বর হচ্ছে গোলতা থাকলে গোলহায় জজম দিয়া পড়বো। 3 নম্বর হচ্ছে শেষের হরফ যদি খালি থাকে, 2 জবর না থাকে এবং খালি থাকে, 2 জবর থাকলেও কথা নাই, যদি খালি থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে, এক আলিফ টেনে তার আগের হরকতকে পড়তে হবে। এই 3টা বাদে যে কোনো অবস্থানে আমাকে জজম দিয়া পড়তে হবে। আমাদের লাইন আর 1 মিনিট আছে। আপনাদের কারো কোনো সমস্যা আছে? প্রশ্ন থাকলে বলেন, জিজ্ঞাসা করেন। কারো কোনো সমস্যা আছে বুঝতে? সবাই মাইক্রোফোন অন রাখতে পারেন এখন। হুজুর, আমি একটু কথা বলতে চাইছিলাম। জি বলেন। আসলে আমার এই যে কোরআন মাজিদ হাফেজ পড়ার খুব ইচ্ছা হুজুর, হাফেজ হওয়ার খুব ইচ্ছা। আগে এ তাজবিদ পড়বেন, তারপর নাজরানা পড়তে হবে, দেন হাফিজি পড়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে? ধাপে ধাপে আমাদের একই নিয়মে পড়ছি। আগে এই ক্লাসটা শেষ করে তারপর আমাদের নাজরানা ক্লাস আছে, এটা পড়লে আপনি যদি চান এরকম অনলাইন ভিত্তিকও আমাদের অনেকই আছে, প্রতিষ্ঠানও আছে অনেকগুলো, ওগুলোর নাম আমি আপনাদেরকে দিয়ে দেবো। আগে কনসেপ্ট সই করার চেষ্টা করতে হবে, দেন হচ্ছে হিফজ পড়ার প্রয়াস করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনকে পড়ে কোরআনের মর্তবা বুঝে জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।